হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আমার কাকার একটি পান বরজ ভিজিট করতে আসছি। দেখতে পাচ্ছেন পান খুব ভালো, গাছের পরিমাণও ভালো, পানের সাইজও ভালো, নতুন বাঁধা হয়েছে। পানের আগার অবস্থাও ভালো আছে। এখানে আমার কাকা অনেক দামি দামি পান এখান থেকে বিক্রি করে। তার পানের কুড়ি বিক্রি হয় 40,000 টাকা করে। সে খুবই ভালো মানের পান তৈরি করে। আমার কাকা এই যে এখানে পান কাটছে, তাকে দেখতে অনেক আধুনিক কৃষক। তার কাজবাজ অনেক খুবই ভালো। সে খুবই দক্ষতার সাথে পানের বরজগুলো সে দেখে রাখছে, পরিচর্যা করে, যা তার প্রত্যেকটা সার ব্যবস্থাপনা খুবই ভালো। যে কারণে তার পানের অবস্থা আপনি দেখতে পাচ্ছেন খুবই ভালো। কাকা, কী কী ওষুধ আপনি পানে ব্যবহার করেন? বর্তমানে আছে পচনশীলের জন্য ওষুধ ব্যবহার করা। আবহাওয়া তো পান চাষের জন্য বর্তমান উপযোগী না, যেহেতু বৃষ্টি বর্ষার পরিমাণ খুবই কম। এখন অনেকটা আবহাওয়ার পর নির্ভর করে। আর ওষুধ তো বাজারে অনেক কোম্পানিরই ওষুধ পাওয়া যায়। যার এলাকায় যেটা চলে সেটা রোগে আক্রান্ত হওয়ার আগেই ওষুধ প্রয়োগ করতে হবে, এটাই নিয়ম। আক্রান্ত হওয়ার পরে ওষুধ প্রয়োগ করলে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, অর্থাৎ রোগ হওয়ার আগেই তার প্রতিকারের ব্যবস্থা করা। কাকা সেটা বলতেছে। যখনই পচনের জন্য একটা দুটো পানের ফোটে পচন দেখা যাবে, প্রথমত অবস্থায় পানের আসে একটা দুটো ফোট দেখা যায়, অর্থাৎ পান হালকা একটু ঝলসে গেছে। এইটা যখনই যে কোনো বড়দে দেখা যাবে, তখনই সেই বড়দে ওষুধ প্রয়োগ করতে হবে। তাহলে অল্প ওষুধে কার্যকারিতা আসবে এবং পচন রোধ হবে। বুঝতে পারছেন আপনারা হয়তোবা, যে তিনি বলতে চাচ্ছেন যে আপনার রোগ হওয়ার আগে যদি আপনি প্রতিকার করেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ওষুধের পরিমাণটা কম লাগবে। কয়েকটা ওষুধের নাম কাকা? যেমন রিভাস, মেটাটপ, বিলিটপ, তারপরে নিজেদের তৈরি করা যায় যেমন চুন আর তুতে। এটা প্রয়োগ করলে সবচেয়ে উন্নত মানের ওষুধ। এইটা নিজেদের প্রয়োগ করতে হবে, তবে এটা একটু বর্ষা মৌসুমে প্রয়োগ করতে হবে। আপনি একবার চুন আর তুতে প্রয়োগ করতে পারলে মিনিমাম আপনার 3 থেকে 4 বছর পর্যন্ত বরজের পচন আসবে না। এটা আমি আপনাকে নিজের প্র্যাকটিক্যাল জীবনে আমি 100% গ্যারান্টি দিতে পারি। ধন্যবাদ কাকাকে। কাকা আমাকে অনেক ইনফরমেশন দিল। এই ইনফরমেশন আমার তো কাজে লাগবে। আমার পানের বরজ রয়েছে এবং আপনাদেরও আশা করি এতে কাজ হবে। আর আমার এই কাকা, তিনি হচ্ছে একজন একটা কলেজের প্রফেসর। তিনিও এই কাজের সাথে খুবই মানে ভীষণভাবে জড়িত। তার ভাইয়ের সঙ্গে সবসময় সহযোগিতা করে, অর্থাৎ এই বরজের সাথে তার খুবই আত্মার সাথে সে জড়িত। বরজের প্রত্যেকটা কাজে সে হেল্প করে, তিনি প্রচারই করে। আমার কাকা কিছু বরজের বিষয়ে বলেন। ধন্যবাদ রাজুকে। আসলে পানের চাষটা একটা মৌসুমি ভিত্তিক চাষ। এখানে বৃষ্টি বর্ষার যেমন প্রয়োজন আছে, বিভিন্ন জৈব রাসায়নিক সারেরও প্রয়োজন আছে। মাটির গুণ দেখে কিছুটা বোঝা যায়। যারা ভালো চাষি তারা সাধারণত একটি বরজের অবস্থা কি পর্যায়ে আছে এটা মাটির দিকে লক্ষ্য করলে তারা বুঝতে পারে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অভিজ্ঞ চাষিদের এটা তো একটা বড় গুণ। বর্তমান সময়ে অতি রৌদ্র এটা বরজের বিভিন্ন ধরনের রোগবালাই তৈরি করার জন্য খুবই সহায়তা করতেছে। আর এইটা রোধ করা আমাদের পক্ষে সম্ভব না, যেহেতু প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে টিকে থাকা সাধারণ যারা কৃষক চাষি তাদের পক্ষে একদমই সম্ভব না। হ্যাঁ, তবে তারপরেও বুদ্ধিমত্তার সাথে যদি কাজ করা যায় তাহলে কিছুটা প্রতিরোধ করা যায়। এই জায়গায় সাধারণত যে রোগগুলো দেখা যায়, পচন রোগ, ফোঁটা রোগ, এইগুলো দুই একটি নমুনা দেখার সাথে সাথে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হয়। বাজারে বিভিন্ন ধরনের রাসায়নিক এবং কীটনাশক আছে, যথাযথ পরিমাণে ব্যবহার করতে হবে। অতিমাত্রায় ব্যবহার করলে হিতে বিপরীত যেমন হয়, আবার কম ব্যবহার করলে কার্যকারিতা কম পাওয়া যায়। সুতরাং এই ব্যাপারে সচেতন থাকতে হবে। দ্বিতীয়ত, ফলন বৃদ্ধি করার জন্য নিয়মিত পরিচর্যা করতে হবে, যেমন অজৈব সার যেটাকে আমরা খোল হিসেবে ধরি, খোল বেশি করে দিতে হবে। কিন্তু এই 2024 সাল, এই বছরটা কেমন যেন মানে পান চাষের জন্য উপযুক্ত একটা বছর হচ্ছে না।
মানে আমরা এটাকে বিবেচনা করতে পারতাম। এই সময় প্রচুর বৃষ্টিপাত দরকার হয় পানের জন্য, কিন্তু সেটা বৃষ্টি আমরা কম হচ্ছে দেখছি এখন না, আমাদের, বৃষ্টি এজন্য হচ্ছে আপনাদের না। অবশ্যই বড় যে সেচ ব্যবস্থা কি তার করতে জন্য হবে, এখন বিকল্প হিসেবে ডেভেলপ করতে সেচের হবে। ব্যবস্থা করতে হবে। যেহেতু আমরা পূর্বে এই সেচের দিকে খেয়াল ছিল, আমরা এটার দিকে লক্ষ্য করি না, নিয়মিত বৃষ্টিপাত পাইছি, তার জন্য যথাযথ খোল দিয়ে বরজকে সুন্দর রাখতে পারছি। কিন্তু সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যে মনে হচ্ছে চেস অনস্বীকার্য, মানে চেস ব্যবস্থা অবশ্যই রাখতে হবে, চাষ করতে গেলে এটা রাখতে হবে। এই আর কি। ওকে, থ্যাংক ইউ কাকাকে। কাকা একটা কথা বলেছে, যেটা হচ্ছে আপনার বলেছেন আপনাদের বড় যে উপরে ছাউনিটা দেখতে পাচ্ছেন, ছাউনিটা একটু ভালো রাখার চেষ্টা করতে হবে। একেবারে যে আপনার ফাঁকা থাকবে বড়, তাহলে কিন্তু আপনাদের পানের প্রচুর সমস্যা হবে, বিভিন্ন ধরনের পচলার সমস্যা, রোগ, আপনার কালিয়ার সমস্যা, অর্থাৎ আপনার পানের যে আপনার লতার খড়ে যে ফাঁক রয়েছে, সেই ফাঁকে আপনাদের কালো কালো দাগ দেখা যাবে, তারপরে আপনার ওইটা ওইখান থেকে পচতে শুরু করবে। তা আপনার দেখতে পাচ্ছেন তাদের পানের যে সাকসেস খুবই ভালো, এখান থেকে প্রচুর টাকা তারা আয় করছে। তাতে তাদের বছরে যে পরিমাণ টাকা আয় করছে, কেমন পরিমাণে আপনাদের আয় হতে পারে? পানের বরজ মূলত যারা করে তারা কি কারণে করবে, যে আসলে কি পরিমাণ টাকা আয় হতে পারে একটা বছরে? একটা ভালো পান ক্ষেত থেকে দেখা যাচ্ছে 1 একর জমি থেকে মিনিমাম 20 লক্ষ টাকা আয় করা যায় 1 একর জমি থেকে। বন্ধুরা, তাহলে ডিপেন্ড করবে মূলত বুঝতে পারছেন কি চাষি পরিমাণ কেমন পর্যায়ে তাকে মানে পান ক্ষেতটাকে দেখভাল করতে পারছে। অযত্ন তো এটা সম্ভব না, কিন্তু যত্নশীল হলে আর ভালো চাষ করতে পারলে এটা অবশ্যই সম্ভব। 1 একর জমি থেকে 20 লক্ষ টাকার পান বিক্রি করা এটা খুব কঠিন কিছু না, এটা কঠিন কোনো পরীক্ষিত সত্য। বিষয় না। বুঝতে পারছেন বন্ধুরা, তাহলে পান থেকে কি পরিমাণ টাকা আয় করা যায়, তাই আপনারা অবশ্যই পান বরজ নিয়ে চিন্তা করেন। আমি মনে করি একজন চাকরিজীবী, একজন পান চাষির সঙ্গে পার হওয়া সম্ভব নয়, কারণ পান চাষি আমি যতটুকু আমার এই পর্যন্ত আইডিয়া আসছে, তাতে আমি বুঝতে পারি যে একজন কৃষক অনেক চাকরিজীবী থেকেও ভালো ইনকাম করতে পারে। তো পান চাষের ভবিষ্যৎ খুবই ভালো, বাংলাদেশের আবহাওয়ার সাথে সামঞ্জস্যতা রয়েছে অনেক, সব দিক থেকে আপনারা পান চাষে লাভবান হবেন। তো বন্ধুরা, ভিডিও আর দীর্ঘায়িত করতে চাই না, আপনাদের অনেক সময় ব্যয় করলাম, এজন্য দুঃখিত। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, সেই ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, সাথে থাকবেন আমার, কারণ সবাইকে সাথে নিয়ে আমি চলতে চাই। আমার এই চ্যানেলের ভিডিওগুলো ফলো করবেন আপনারা। আমি আস্তে আস্তে প্রত্যেকটা বিষয়ের উপর ভিডিও তৈরি করে দেখাবো আপনাদের, এবং আমাদের এলাকায় যারা বড় কৃষক রয়েছে, যাদের ভালো পানের বরজ রয়েছে, তাদের সঙ্গে আমি কথা বলে দেখাবো যে তারা কিভাবে বরজে চাষবাস করছে এবং কিভাবে তারা সফলতা অর্জন করছে পান চাষের মাধ্যমে। সবাই ভালো থাকবেন।